الرجيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله গতকালকের আলোচনা আছিল আল্লাহ তাআলা জন্মগতভাবে মানুষের মধ্যে দুনিয়ার যে সমস্ত পছন্দনীয় বস্তু মরগুবাত আছে এগুলোর মহব্বত দিয়া দিছে মহিলা হল আওলাদ হল সোনা রূপা গুড়া চতুষ্পদ জন্তু খেত কিন্তু এগুলার ব্যাপার আলাদা হয়েছে এগুলা দুনিয়ার ক্ষণস্থায়ী এগুলা থেকে প্রয়োজনীয় ফায়দা উঠানোর বস্তু কিন্তু এগুলা দিক লাগানি হইত না প্রকৃত পক্ষে উত্তম ঠিকানা আল্লাহর কাছে এগুলো বেহেশত তো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার এই সমস্ত যেটা নিয়ামত হল আছে পছন্দনীয় বস্তু হল আছে এটা থেকে আরো উত্তম বস্তুর খবর আল্লাহ তাআলা দিলেন আল্লাহর হাবিবে দিয়া ওই সমস্ত মানুষ লাগে যারা মুত্তাকি হল তারা আল্লাহর কাছে তারা লাগে আল্লাহ বাগান তৈরি করে রাখছেন বাগানের নিচে দিন নহর জারি ঝর্ণা জারি আছে আর তারা পাক পবিত্র স্ত্রী হল বেহেশত তারবা আর তারা বেহেশত আল্লাহর সন্তুষ্টি লাভ করবা স্থায়ী সন্তুষ্টি এখন আল্লাহ তাআলা কইরা যে আল্লাহর বান্দা হলে তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ও সমস্ত বান্দা হল মুত্তাকি হল যারা হল রব্বানা আমরা রব ইন্নানা আমান্না আমরা আপনার উপরে ঈমান আনছি আমরা মাফাজ খালেও ঈমান আর হাদিলেও মাগফির লানা মাফ করে দাও তার জন্য বানা আমরা গুনাহ হল ওকিনা আযাবান নার আর আমরা জাহান্নাম থেকে হিদায়াত মুক্তি দেও এখন আল্লাহ তাআলা আগে যে বলেছেন না যে সমস্ত মানুষ মুত্তাকি তারার কাছে আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত মুত্তাকির উপর গুণ বয়ান করেন মুত্তাকির উপর গুণ কিটা as-sabirin তারা সবর করনেওয়ালা তারা সবর করবা সবর একটা হলো মুসিবতের সময় সবর যেটা আমরা সাধারণত বুঝি সবর করা কষ্ট পাইলে দুঃখ পাইলে সবর করা আর সমস্ত ইবাদত বندگی যেগুলো আছে আগুলার মধ্যে করার মধ্যে সবর আছে নামাজ পড়তে সবর ছাড়া নামাজ পড়া সম্ভব নয় রোজা করতে সবর দরকার আছে আল্লাহর রাস্তায় দান করতে সবর করা লাগবে বুঝাইছে কথা সব ইবাদত বندگির মধ্যে কিটা আছে কষ্ট আছে এটা সবর যারা এটার মধ্যে লাগিয়ে থাকে তারা তারাও সাবিরিনের মধ্যে শামিল দুই নম্বর হলো সাদিকিন তারা সত্যবাদী সব সময় এটা সত্যর লগে থাকে সত্য মাতে সত্যর পথে চলে এবং ওয়াল কানিতিন সব সময় হামেশা আল্লাহর ইবাদত বندگির মধ্যে লাগিয়ে থাকে ওয়াল মুনফিকিন আর তারা আরো গুণ হইল মুত্তাকি তারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আর তারা আল্লাহর কাছে শেষ রাত মাফ চায় সাহার তারজমা আসহার মানে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় যেটা আমরা করি ওই সময় আল্লাহর কাছে রিদা করে মাফ চায় আল্লাহর কাছে দোয়া করে এই যে গুণ আছে সবর করা সত্যবাদী ওয়া আনি ইবাদত বندگی সব সময় করা আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর কাছে মাফ চাওয়া শেষ হয় ওগুলো হলো মুত্তাকিগুলোর বিদা গুণ ওই সমস্ত মুত্তাকিগুলোর লাগে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে বাগান তৈরি করে রাখছেন যে বাগানের নিচে দিয়া নহর প্রবাহিত হইব আর পবিত্র স্ত্রী হল দিবার আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তারা স্থায়ীভাবে
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد এই আয়াতে শাহাদাত হয় এই আয়াতের অনেক ফজিলত আছে شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم آيات شهادة এই আয়াত নাযিল হইছে এর আগে আয়াতের রব্ত হইল আগের আয়াতের সাথে আগের আয়াত আল্লাহ তাআলার তাওহীদের বয়ান আইছে একত্ববাদের বয়ান আইছে মাঝখানে মানুষ যে সমস্ত বস্তু মানুষকে আল্লাহ তাকে আখিরাত থেকে ঘরাইলেন ও তার দুনিয়ার বিষয় হতে তার দিয়ে আল্লাহ মানুষের পরীক্ষা করেন ও তার আলোচনা দিয়েছে এখন আবার আল্লাহ তাআলা একটা আজীব আন্দাজে আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের আলোচনা আনছেন যে পয়লা কইছেন যে আল্লাহ সাক্ষী দিলা আল্লাহ ছাড়া কায়েম কিনা শাহিদাল্লাহ মানে আল্লাহ সাক্ষী দিলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ওয়াল মালায়েকাতু ফেরেশতা হলো সাক্ষী দিলা আর উলুল ইলমি আর উলামায়ে কেরাম যারা আছেন এরাও সাক্ষী দিলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো আগে গেছে নাসারায়ে নাজরান খ্রিস্টান হল তারা যে কিনা হয় আল্লাহর বুয়া আল্লাহর স্ত্রী হয় এরার তো দুইটো আমরা এরার জবাব এরার রদ করা লাগে আমরা যে আল্লাহ যে এটা আল্লাহ সাক্ষী দিছেন ফেরেশতা হলে দিছেন আর আহলে ইলম উলামায়ে কেরামেও দিছেন আল্লাহ সাক্ষী দিলা দিছেন আমরা তো সাক্ষী দেই আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ কি আল্লাহ সাক্ষী দেই আল্লাহ সাক্ষীটা এটা কওল দ্বারা কথা দ্বারা নাই বরং আল্লাহর যে সমস্ত সিফাত আছে জাত আর সিফাত এবং এই সিফাতের যে সমস্ত মজহর বা দুনিয়ার মধ্যে যেগুলোর যে একটা কিতা আছে জাহির জুহুরের একটা কিতা স্থান যে সমস্ত বিষয়ের মধ্যে যেগুলো জাহির হইছে এবং আল্লাহর যে সমস্ত খামকল আছে কর্ম আছে বানাইছেন আল্লাহ যেগুলো ওগুলোর বা চাইলে ওগুলাই সাক্ষী দেয় আল্লাহ যে একটাই ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ যে খালেক আল্লাহ আরো সিফাতুল্লাহ সাল্লাল্লাহু হায়াত দেন মওত দেন জন্ম দেন মানুষরে পালিয়া বড় করেন ওনা সমস্ত আল্লাহর সিফাতুল্লাহ বা চাইলে ওগুলাই সাক্ষী দেয় যে আল্লাহ একটাই ছাড়া কোনো মাবুদ নাই আর মালায়েকাতু ফেরেশতা হলো সাক্ষী দেন এবং আল্লাহ সাক্ষী দেন এটা হলো আরো সূরা আরো পদ্ধতি হলো আল নবী হলে যে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত লইয়া আইছেন সব নবী হলে আল্লাহর একত্ববাদের মাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিছেন নবী হলে যে দাওয়াত দিছেন এই দাওয়াতটা আল্লাহর দাওয়াত এটা ওটাও আল্লাহর সাক্ষী সাথে সাথে নবী হলের উপরে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া হয়েছে এটাও আল্লাহর সাক্ষী এবং ফেরেশতা হলে সাক্ষী দিছেন মানে ফেরেশতা হলে আল্লাহর ইবাদত বندگی করবেন এই ইবাদতের যে সমস্ত তাসবিহাত আছে এটার মধ্যে জিকির আজকার আছে আল্লাহর একত্ববাদে আল্লাহর ইবাদতের কিরা আছে গওয়াহি সাক্ষী আছে আর উলুল ইলমি উলামায়ে কেরাম এরাও আল্লাহর কিরা রাসূলের একত্ববাদের সাক্ষী দিয়েছেন উলামায়ে কেরাম দিয়া মুরাদ হইতে পারে শরঈ পরিভাষায় যারা আলেম হয় যারা ধারাবাহিক আল্লাহ রাসূল থেকে যে ইলম যে ধারাবাহিকতা লইয়া চলিয়া ও ধারাবাহিকতা ইলম হাসিল করছেন তারা আমরা শরীয়তের পরিভাষায় কিতা হয় আলিম হয় কোরআন এবং হাদিস কোন উস্তাদের কাছ থেকে শিখছেন এরাও সাক্ষী দিচ্ছেন এই আয়াতের মধ্যে আহলে ইলম উলামায়ে কেরামের বহু বড় ফজিলত সাবিত হয়
আর আল্লাহর সাক্ষী ফেরেশতার সাক্ষী লগে উলামায়ে কেরামের সাক্ষীও আল্লাহ তাআলা এই দিনা বর্ণনা করছেন যে আল্লাহ যে এক মাবুদ তাই ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথার সাক্ষী উলামায়ে কেরামে দিয়েছেন। মানে আহলে ইলম উলামায়ে কেরামের বহুত বড় ফজিলতের আয়াত রয়েছে। অথবা একগুলো বলেছেন মুফাসসিরিনে কেরামে উলুল ইলমি দিয়ে মুরাদ হইতে পারে যে যারা দুনিয়ার মধ্যে চিন্তা ফিকির করিয়া আল্লাহ এই আলম যে দুনিয়া সৃষ্টি করছেন এগুলোর মধ্যে চিন্তা ফিকির করিয়া তারা এই এই জায়গাকে বুঝতে পারে যে আল্লাহ তাই ছাড়া কোনো মাবুদ নাই, এই ইলম যারা হাসিল করতে পারে এরাও উলুল ইলমের মধ্যে কিটা আছে, শামিল আছে। এই আয়াতর বহু ফজিলত আছে। হাদিসের মধ্যে আইছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মতে হাদিস আল্লাহ রাসূল ফরমাইছেন যে এই আয়াত যে মানুষে নামাজের বাদে পড়বো, তিনটা আয়াতের কথা হয়েছে। আয়াতুল কুরসি, এই আয়াত শাহিদাল্লাহু আন্নাহু, আর এর বাদে আরো আয়াত আর যে আয়াত হইল কিনা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা বিগাইরি হিসাব। তো এই তিনটা আয়াত যে মানুষ প্রত্যেক ফরজ নামাজের বাদে পড়বো আল্লাহ ফরমায় তারে আল্লাহ তাআলা বেহেশত দান করবা এবং দুনিয়ার তার 70টা অভাব রে আল্লাহ দূর করে দিবা, এর মধ্যে একটা অভাব দূর করে দিবা, তার সমস্ত গুনাহ মাফ করে দিবা। এবং এটা খুব ফজিলতওয়ালা আয়াত। এই আয়াত যে সময় নাযিল হইছে আল্লাহ রাসূলের আরাফার ময়দানে ওই আয়াত পড়ার বাদে কইছেন আনা মিনাশ শাহিদিন, আমিও এই সাক্ষী দেওয়ালার মধ্যে থাকি। এর কারণে এই আয়াত পড়ার বাদে কোন সব সময় দোয়াই কইছেন যে মানুষে পড়িতো আনা মিনাশ শাহিদিন। হাদিস আছে এই আয়াত পড়ার বাদে এই দোয়া যে পড়িব আনা মিনাশ শাহিদিন, আমিও কিটা সাক্ষী গুলোর মধ্যে থাকি একজন। তাহলে হাদিস আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতারা কইবা যে আমার বান্দা এই আয়াত পড়িয়া একটা চুক্তি করছে, এ সাক্ষী দিছে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আর চুক্তি পুরা করনে वाला পুরা করনে वाला আমাদের কে বড় কে হইতে পারে, কারণ আমার বান্দার বেহেশত দান করে। এই আয়াত নাযিল হইছে শাম থেকে ইহুদি ওর বড় দুজন আলেম ইসলাম মদিনাত তার কোনো কামে তারা এই মদিনার যে সময় মদিনার গলি রাস্তাঘাট দেখেও তারা এই শহর জায়গা, এই শহর চাইলে তো বোঝা যায় তওরাত তারা যে কিতাব আছে তওরাত পড়িলে আমরা যেটা পাইছি বোঝা যায় ও শহর আখেরি জমানার নবী আইতা বুঝাইছেন কথা। ও তারা কিছু আটক খবর পাইল যে এখানে এক ব্যক্তি আছেন খুব সম্মানী মানুষ, তাই দাবি করছেন এটা নবী তাই। ও তারা আল্লাহ রাসূলের দরবারে গেছে, গিয়া কইছে আপনি কিনা আপনি কিনা মুহাম্মদ নেই বলে আমি মুহাম্মদ, আপনার নাম কিনা আহমদ নেই বলে আহমদ। আল্লাহ রাসূল বলেন আনা মুহাম্মদ আনা আহমদ। ও তারা কইছে তাইলে আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন যে আমরা মুসলমান হই। আল্লাহ রাসূল বলেন প্রশ্ন করব। তারা প্রশ্ন করছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী কোনটা, আল্লাহর কালামের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী কোনটা। ওই সময় আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাযিল হয়েছে। কোরআনের মধ্যে সবচেয়ে বড় শাহাদাত, সবচেয়ে বড় সাক্ষী হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ যে একটাই ছাড়া কোনো মাবুদ নাই, এটা সাক্ষী আল্লাহ দিলা, ফেরেশতাও দিলা, উলামায়ে কেরামে দিলা। এই সাক্ষী হলো কোরআনের কারিমের সবচেয়ে বড় শাহাদাত। যে সময় আল্লাহ রাসূল এই আয়াত পড়ছেন সাথে সাথে তারা দুনিয়ায় গেছে, মুসলমান হয়ে গেছে। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط। আল্লাহ সাক্ষী দিলা তাই ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা হু, ওয়াল মালায়েকাতু ফেরেশতাও সাক্ষী দিলা দিছেন, ওয়া উলুল ইলমি আর আহলে ইলম উলামায়ে কেরামও সাক্ষী দিছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কাইমান বিল কিসত। আর किस्त माने आदल इंसाफ कायम करने वाला अल्लाह ताआला किदा हरन এই ইনসাফ রে কিदा हरन कायम करन इत्तेदाल इंसाफ ওপরে कायम करन। इंसाफ अल्लाह सब काम बिना इंसाफ और कहा तो ये इंसाफ और বাইরে কিছু হয় না।
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এর বাদে আল্লাহ তাআলা আবার কইরা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাই হলো মহা ক্ষমতাশীল আর হাকীম হিকমত ওয়ালা। এটা আবার কেন হয়? আল্লাহ বলেছেন কায়িমান বিল কিসত, ইনসাফ কায়েম করুন। ইনসাফ কায়েম করতে হইলে যে ইনসাফ কায়েম করতা এই মহা ক্ষমতাশালী ওয়ালা কে তাই যে হুকুম দিবাই বলে মানতো, যেসা হুকুম দিলে মানে নিবই বলে যার ক্ষমতা নাই, প্রভাব নাই, এই তত মানে ইনসাফের কথা কথা বলতে নাই। এর কারণেও তো খেলাফতের দরকার হয়। যদি কিনা তখন খলিফা তখন ইসলামী হুকুমত থাকে, তাইলে শরীয়তের ফয়সালা হিসেবে মানতে হইব। আমি কইলে স্যার মানে নিবই মানতো নাই। এর কারণে আল্লাহ যে ইনসাফ কায়েম করেন আমাদের, আল্লাহ সবচেয়ে মহা ক্ষমতাশালী, পরাক্রমশালী। আল্লাহর হুকুম উল্টানোর কোনো ক্ষমতা নাই। তো কারণ কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আজিজ জাকিদা মহা ক্ষমতাশালী, এরপরে আল হাকিম হিকমত ওয়ালা। আর তাই যেটা ইনসাফ আর ফয়সালা দেয় এটা হিকমত তাই খালি নাই, সবটা বিদা, যার মধ্যে বিদা আছে, হিকমত আছে, প্রজ্ঞা আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الدين عند الله الإسلام নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হইল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মকবুল দ্বীন হইল কিনা? এটা হইল কিনা মনোনীত দ্বীন হইল ইসলাম। দ্বীনের শাব্দিক বিভিন্ন অর্থ আছে। দ্বীন যে শব্দ আছে তার অবিধানিক অর্থ আছে। দ্বীনের অর্থ তরিকা, দ্বীনের অর্থ জাযা বদলা, দ্বীনের অর্থ কযা ফয়সালা। বুঝেছেন কথা? ইয়াউমুদ্দিন আছে না, ইয়াউমুল জাযা, মালিকি ইয়াউমিদ্দিন। আলা এরা মানে ইয়াউমুল ফয়সালার দিন, বদলার দিন, কামাতার দিন তো জানাইছে। যেটা কাম করবে বদলা হইবে। দ্বীনের আর বহু অর্থ আছে। এবং কোরআন এবং হাদিসের মধ্যে দ্বীন শব্দের ব্যবহার হইছে দ্বীনের ঈমান, দ্বীনের যে সমস্ত মূলনীতি আছে, উসুল আছে, যে ক্ষেত্রে সব শরীয়ত সমান, সব ধর্ম আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যে মূলনীতি উসুলের ক্ষেত্রে সব ধর্ম সমান আছে, সব শরীয়ত, ওগুলা হয় আসল দ্বীন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত প্রত্যেক নবীর দ্বীনের মূল উসুল যেগুলো, এগুলোর মধ্যে এক আছে। কারণ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বেহেশত আছে, দুজখ আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কবর আছে, হাশর আছে। বুঝাইছেন? তা নবী ওগুলোর উপরে ঈমান আনা লাগবে। ওদের বড় যে বিষয় আছে ঈমানের মূল বিষয়গুলা, ইটা ক্ষেত্রে সব শরীয়ত সমান, সব ধর্ম সমান, কোনো বৈষম্য নাই। আর মিনহাজ শরীয়ত, মিনহাজ মাযহাব, এটা আবার বিভিন্ন নবীর সময় বিভিন্ন পরিবর্তন হয়েছে। নবীর সময় শরীয়ত আছে, একটা জায়গা ছিল, এটা মনসুখ হয়ে গেছে। ওরা আরো নবীর সময় এই শরীয়ত মনসুখ হয়েছে, এর বাদে এটা মনসুখ হয়েছে। পরিবর্তন হইতে হইতে শেষ আখেরি নবী হযরত মুহাম্মদ ইসলাম সময় ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, তার বাদে আর কোনো নবী আইতা নাই। এই যে শরীয়তের মধ্যে বেশ সময়, এটা হইলা বেশ কম যেগুলো হয়েছে বিভিন্ন হুকুম আহকামের ক্ষেত্রে, বিভিন্ন হালাল হারামের ক্ষেত্রে, এটা শরীয়তের ক্ষেত্রে মূল দিন প্রত্যেক নবীর সব শরীয়ত সমান আছে। কোরআন এবং হাদিসও দিন হইয়া বেশিরভাগ জায়গা উসুলে দিন, দিনের যে সমস্ত মূলনীতি আছে যেগুলো সব শরীয়তে এক সমান আছে। আল্লাহর একত্ববাদ, রিসালাত, আখিরাত, ওই সমস্ত বিষয় বোঝানো হয়েছে। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন সূরার মধ্যে আছে شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك كما أوحينا إلى إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا. الله تعالى بيقول شرع لكم من الدين আপনার লাগি ও দিন আমি দিছি, আল্লাহ রাসূল কইরা মা ওয়াসাইনা বিহি নূহা, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা, যে দিন আমি দিলাম তারে নূহ
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও দিনও আপনার কাছে আমি ওহী করছি। আর কামা আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যারা ইসলাম যে দিন ইব্রাহিম রে, মূসা রে, ঈসা রে, তো সব নবীরে ওই একই দিন দিছি। সব নবীর শরীয়ত হালাল হারাম তো বেশ কম আছে। যেমন আদম আলাইহিস সালামের সময় আর কোনো মানুষ আছে না, এই সময় তার সন্তান মধ্যে থেকে এক ভাই যারা জন্ম হইতো, বা আরো ভাই জন্ম হইতো, ও তরফা ভাই তরফা বইন নবী বিয়ে হইতো, এটা এই শরীয়ত কিতা আছে, জায়েজ আছে, বা এইটা কিতা গেছে হইতো, মনসুখ হয়ে গেছে। এটা সময় ছিল না ওলা এই ইহুদি ধর্ম মুসা আলাইহিস সালামের শরীয়তে উটর গোশত খাওয়া না জায়েজ আছে, আমরা শরীয়তে সুবিধা আছে জায়েজ। এই যে শরীয়তের মধ্যে এটা শরীয়ত, এটা এই সময় স্থান কাল বেদে তার মধ্যে কিটা বেশ কম হইছে, কিন্তু মূল দিনের মধ্যে কিটা নাই, কোনো বেশ কম নাই। আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামকে যে দিন দিছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যে দিন দিছি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওই দিনও আপনার কাছে ওহী করতেছি। তার মানে আকিমুদ্দিন, আমরা দিন কিটা ইকামতের দিন করো, ও নয় ইকামতের দিনের কথা কইছে। ওয়ালা তাফাররাকু, এটার মধ্যে তুমি ইখতিলাফ করিও না। এই ইকামতের দিনের মানে কিটা মূল উসুল যেগুলো আছে, ঈমান, আল্লাহর উপরে ঈমান, একত্ববাদের আখিরাতের উপরে ঈমান, নবীর উপরে ঈমান, মূল ইবাদত বন্দেগীর মূল উসুল যেগুলা, ওগুলা উদ্দেশ্য। এর কারণে এটা ইকামতের দিনের মূল মানা যেটা, দিনকে কায়েম করা মানে কিটা এই দিনের মূল ঈমানের উসুল যেগুলা, ওগুলা মানো। ঈমান রে কিটা করো, ইবাদত বন্দে এই ঈমান যেগুলা আছে, ঈমানের মৌলিক বিষয়, ওগুলা উপরে ঈমান আনা। ইকামতের দিনের যে ব্যাখ্যা যেগুলো আমরা সমাজও এখন বেশি প্রচার করার মজুদি হলে, সেটা আমাদের দিন মানে রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করা, এই অর্থ কোরআন হাদিসে কোনো জায়গা নাই। রাষ্ট্র দিন কায়েম করতে হইব, এটা আলাদা দলিল আছে। রাষ্ট্র দিন কিলা কায়েম করতে হইব না, এটা তো হইল কি কায়েম কোন পদ্ধতিতে হইব। দিন যেগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন বিধিবিধান, এগুলা রাষ্ট্র ক্ষমতা গেলে কায়েম করা লাগবে, কিন্তু যাইব তা কইব কিনা এটা আল্লাহর না এত প্রয়োজন কিনা। মানুষের ঈমান এবং আমল যে সময় ঠিক হয়ে দিব, ওই সময় আল্লাহ খেলাফত দান করবে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। যে আল্লাহ বলেন ওয়াদা করছেন, তোমরা ঈমান এবং আমল ঠিক করলে আল্লাহ কিটা দিবেন, জমিনের খেলাফত দান করবে। ঈমান এবং আমলের পিছনে মেহনত করা, ওটাও খেলাফতের মেহনত। মিছিল করা, মিটিং করা, ইত্যাদি খেলাফত কোনোদিন হইতে নাই। খেলাফতের চেষ্টা এমন হবে না যে তারা হবে আল্লাহ তো রিজকের ওয়াদা দিয়েছে করছেন, আপনারটাই বইল নি আল্লাহ রিজকের ওয়াদা করছেন না, তাহলে ব্যবসা করবো না, কাজ করবো না, কাম করবো না, এগুলাকে চেষ্টা করতে বলি না, আল্লাহ তো আটা হইয়া দিয়েছেন। তো খেলাফতের চেষ্টার মানে কি মিছিল করিয়া অন্য এমপি বা ইয়ে করা, এই কার মতলব না। খেলাফতের চেষ্টা হইল মানুষের ঈমান এবং আমলের মেহনত করা, মানুষের ঈমান আর আমল মেহনত করলে খেলাফত আল্লাহ দিবা, তো ওটাও খেলাফতের মেহনত। বুঝাইছেন কথা? তো খেলাফত আবার পদ্ধতি ওটা। তো খেলাফত যদি দেই না, আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ, এরা তারা যদি আমি খেলাফত দেই, জমিনের আধিপত্য দেই, তাকামুস সালাম কিদা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ, তারা নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, খেলাফতের কানুন ওগুলা। কিন্তু ইকামতের দিনের এই অর্থ নাই। ইকামতের দিনের এই অর্থ যদি হইতো রাষ্ট্রের দিন কায়েম করা, তো ইনো লেখা নবীর নাম আছে সূরা শুরার যে আয়াত পড়িলাম, আল্লাহ বলেছেন নূরের কাছে কিটা যে শরীয়ত দিছিলাম, ইব্রাহিমের কাছে যে শরীয়ত দিছি, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যে শরীয়ত দিন দিছি, ও দিনের ওহী আপনার কাছে করছি। তো এটা সব নবীর তো রাষ্ট্র আসিল না, খেলাফত আসিল না। ঈসা আলাইহিস সালামের টাইম খেলাফত টাইম করতে পারছেন না, তো তাই দিন কায়েম করছেন না। নবী যদি দিন কায়েম না করেন, যার আখের দিন কায়েম করতো, নবী যদি দিন কায়েম করতে না পারেন, তাহলে নবুয়তের দায়িত্ব আদায় হইল। ওলা নূহ আলাইহিস সালামের শরীয়তে তো রাষ্ট্রের কোনো মাত্রা আসিল না, রাজনীতির কোনো বিষয় আসিল না। তো বোঝা গেল রাষ্ট্রের দিন কায়েম করা, রাজনীতির যেটা, সিয়াসত যেটা, এই আয়াতের মধ্যে আকিমুদ্দিনের মধ্যে এটা উদ্দেশ্য নাই, বরং এটা আকিমুদ্দিন দিনের উপরে কায়েম থাকা, দিনকে কায়েম করা, এটার মানে হইল দিনের ঈমানের যে সমস্ত উসুল গুলো আছে, সেই মূল দিনের ওগুলারে মানা, ওগুলার উপরে ঈমান আনা, ওগুলার উপরে কায়েম থাকা, মজবুত ভাবে টিকিয়ে থাকা, এটা প্রত্যেক নবীর শরীয়তে আছে। কিন্তু রাষ্ট্র উদ্দেশ্য হইলে তো বহুত নবীর দিন আর কোন না, যেটা আল্লাহ হুকুম করছেন, নবী এটা কিনা করতে পারছেন না, এই দায়িত্ব আদায় করিয়া যাইতা পারছেন না। এর কারণে হাদিসে আল্লাহ নবী কইছেন যে আমরা নবী হকর জামাত, নাহনু মাআশিরুল আম্বিয়া,
দীনুনা ওয়াহিদ, আমরা সব নবী হলোর জামাত, আমরা দিন এক দিন। আদম আলাইহিস সালাম থেকে লইয়া মূল দিন সব নবীর একই দিন, একই কিতাব উসুল, একই মূলনীতি, ইনো বেশ কম নাই। ওই দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন কিনা আকিমুদ্দিন, যে দিন কিনা সব নবীর এক সমান আছিল, ওটাও আল্লাহ রাসূলের দিছে, একটা কায়েম করতে মানে ওটার উপর টিকিয়ে থাকতে, বুঝাইছেন কথা না? আকিমুদ্দিন দিনের মানে হইলো আকিমুস সালাত মানে নামাজে তার একামতে সালাতের মানে হইলো তার অকমত গুরুত্ব সহকারে আদাব সহকারে আদায় করা, গুনাহ হইলো একামতে সালাত। নামাজও মানুষের নামাজ পড়া নিকাম মানে একামতে সালাত নাই, এগুলো আলাদা। অন্য আয়াত হইছে মানুষের আমর আলাদা বিশ্বরাত নামাজের দাওয়াত দেব, এটা অন্য আয়াত করা হইছে। নামাজের দাওয়াত দেওয়া এটা হইলো আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করা, এটা আলাদা আদেশ, এটা আলাদা সওয়াব আছে। কিন্তু একামতে সালাতের অর্থ নামাজ সমাজও প্রতিষ্ঠা করা নাই, বুঝাইছেন? আমরা ঠিক একামতে দিনের অর্থ রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা করা নাই। রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা করলে তো বহুত ফায়দা হল আছে, এগুলো পদ্ধতি কিতা এটা আল্লাহ তাআলা অন্য জায়গায় কইছেন। আকিমুদ্দিন অর্থ হইল দ্বীনের উসুল যেগুলো আছে, মূলনীতি যেগুলো আছে, ওগুলার উপরে নিজে টিকিয়ে থাকা, ওগুলার নিজে মানা। কথা বুঝলেন? এইরকম ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলা কইরা দ্বীন আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য এটা হইল ইসলাম। ইসলাম আল্লাহর হুকুম আহকামের সামনে নিজের মাথা পাতিয়ে দেওয়া, ফরমাবরদারি, পরিপূর্ণ ইতাআত, আল্লাহ তাআলার পরিপূর্ণ ইতাআত অনুসরণ, ফরমাবরদারি করা, ওটা হয় ইসলাম। এই অর্থে আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর সব শরীয়তে ইসলাম পাওয়া যায়, আর সব উম্মতের উম্মতে মুসলিমা পাওয়া যায়। কারণ সব নবীও আর পরিপূর্ণ আল্লাহরে কাজ করছেন না, না ফরমাবরদারি করছেন, আল্লাহরে মানছেন এবং ওটার দাওয়াতও দিছেন, এবং তাদের যারা মানছে তার উম্মত হল এরাও কিন্তু আল্লাহরে কাজ করছে, আল্লাহর ফরমাবরদারি করছে, আল্লাহরে মানছে, আল্লাহর ইবাদত বندگی করছে। সুতরাং এই অর্থে সবরও কিতাব পাওয়া যাইব, মুসলমান পাওয়া যাইব, আর সব ধর্মের ইসলাম পাওয়া যাইব। যেটা হযরত এই ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, এবারে কিনা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমাদের কিনা ওয়াজআলনা মুসলিমাইন, তোমার লাগে কিনা তোমার অনুসরণকারী বানাও, মুসলিম বানাও, আর আমার যুররিয়াতের মধ্যে থেকে উম্মাতান মুসলিমা, উম্মতে মুসলিমা বানাও। বুঝাইছেন কথা? ওলা নূহ আলাইহিস সালাম কইছেন। এর বাদে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন তারা কইছেন ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ওয়াশহাদ বিআন্না মুশাক্কিতা বাহিতা, আমরা কিনা মুসলিম। এই অর্থে ইসলামের এই ব্যাখ্যা হিসাবে সব ধর্ম, সব উম্মত মুসলমান, সব ধর্ম ইসলাম। আর ইসলামের আরো ব্যাখ্যা হইল যেটা খাস আমরা যে ধর্ম, ধর্মের হয়েছে ইসলাম, ওই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। এটা হইল খাস যেটা আল্লাহ রাসূলের উপরে যে ধর্ম, যে দিন নাযিল হইছে, ওই দিনের নাম হইল ইসলাম। এটা হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিয়েছেন। ইসলাম কারে হয়, ঈমান কারে হয়, ইহসান কারে হয়, ওই তিনটাই মিডিয়া হইছে, ওটার নাম দিন। ওই দিন, ওই দিনে ইসলাম। এই দুই অর্থ মিলাইলে, দুই অর্থ লইলেও দিনে ইসলাম যেটা, আমরা ধর্ম যেটা, ওটা মানা জরুরি, ওটাও একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হয়। দিন দিয়া ইসলাম দিয়া যদি মুরাদ হয় যে এটা আল্লাহ রাসূলের উপরে খাস ধর্ম নাযিল হইছে, এটা যদি হয় তাতে হইল কিটা একমাত্র ওই আল্লাহ রাসূলের উপরে যে ধর্ম নাযিল হইছে ওটা ছাড়া কোনটা গ্রহণযোগ্য নাই। এটা অন্য আয়াতে আল্লাহ বলেছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি যোগ্যতা করে তালাশ করে যে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না, একমাত্র গ্রহণযোগ্য কবুল ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। আর যদি এখানে মুরাদ হয় ইসলাম দিয়া, যে ইসলাম মানে হইল যে তার শাব্দিক অর্থ হিসাবে হইল যে মানে ইসলামের ব্যাখ্যা হইল যে আল্লাহর যারা পরিপূর্ণ আল্লাহ ফরমাবরদারি করছে, ইতাআত করছে, এই অর্থে তো সব নবী, সব নবীর ধর্ম ইসলাম, সব উম্মত হইল উম্মতে মুসলিমা, সারা মুসলমান পাওয়া যাইব। এটাও প্রত্যেক নবীর ধর্ম, বাদর ধর্ম যে সময় নবী আইছেন, ই নবী আবার বাদে এটা মনসুখ হয়ে গেছে। প্রত্যেক যুগ যে নবী থাকবা ও নবীরে মানা, ওটা হইল আল্লাহর ইতাআত, আল্লাহর ফরমাবরদারি। আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালাম
যে সময় নূহ আলাইহিস সালাম আইছেন, এই সময় আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম যে শরীয়ত লই আইছেন, ওটারে মানার নাম হইল কিটা আল্লাহর ফরমাবরদারি করা। ওটা ওই সময় করে ইসলাম আছে। ঠিক তদ্রুপ এবার ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আইছেন, ওই সময় তার অনুসরণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম বাদে মুসা আলাইহিস সালাম আইছেন, শেষে ঈসা আলাইহিস সালাম আইছেন, সবটি মনসুখ হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের শরীয়তে। তার দিনে মানা ওটা হইল আল্লাহর ফরমাবরদারি। এই ধারাবাহিকতায় যে সময় আল্লাহ রাসূল দ্বীনে ইসলাম লই আইছেন, তার বাকি সব মনসুখ হয়ে গেছে। পরিপূর্ণ ধর্ম ওটারে মানা, ওটাও যেটা আল্লাহর পরিপূর্ণ ফরমাবরদারি। তাহলে এই ইসলামের যে অর্থ লোকা, এই ব্যাপক অর্থ যেটা আছে যে সব নবীর ধর্ম ইসলাম, সব কিরা তার অনুসারী যারা এরাও মুসলমান, অথবা ইসলামের অর্থ যদি কিতা লয় খাস ইসলাম ধর্ম যেটা আল্লাহ রাসূলের উপরে নাযিল হইছে, ওটা লয় দুই অর্থ লইলেও নতিজা হিসাবে এক সমান। মানতেই কোনটা যে সময় যে নবীর যে শরীয়ত সামনে থাকবো, যে সময় যে নবীর যে শরীয়ত লইয়া আইছেন ওটারে মানা হইতো, তখন কি হইব আল্লাহর ইতাআত হইব, আল্লাহর ফরমাবরদারি হইব। সুতরাং আখেরি শরীয়ত কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। ওটা মানলে আল্লাহর ইতাআত হইব, আল্লাহর ফরমাবরদারি হইব। সুতরাং তানটা আখেরি শরীয়ত, তান বাদে আর কোনো নবী নাই, তাই শেষ নবী। সুতরাং কিয়ামত পর্যন্ত ওই শরীয়ত থাকবো, কিয়ামত পর্যন্ত ওই শরীয়তের অনুসরণ দ্বারা করব। এরাও খাওয়া যাইব মুসলমান, আর এরার ধর্ম হইল ইসলাম ধর্ম। এগুলো এখন বার হয়েছে, এটা বহুত আটকাকে যারা তাওহীদে আদিয়ানোর স্লোগান দেয়, সব ধর্ম এক করা। আপনি যে ধর্ম করক্তা বালা কাম যদি করেন, বালা আখলাক উত্তম আদর্শ থাকে, তাহলে এটা কিনা আল্লাহর কাছে বন্ধা পাইবা। যাদের স্লোগান হয়তো তাওহীদে আদিয়ান, সব ধর্ম এক হইতে, সকল ধর্ম তো বালা আছে, বালাই আছে, সকলটা আল্লাহর পক্ষ থেকে। তার কারণে এই যে উত্তম আখলাক হয়, বালা কাজ করলে এটা যে কোনো ধর্মতেই হোক এটা ঠিক আছে। এটা বেশি এখন এই মানে বিশ্বের মধ্যে ওটার প্রচার বেশি। এরা বিভিন্ন নামে এটা বিভিন্ন সংগঠন আছে, ইন্টারফেথ নামে বাংলাদেশে বিভিন্ন সময় আন্তঃধর্মীয় সম্মেলন করে, বিভিন্ন ধর্ম মানুষের বক্তব্য দেয়, সব ধর্মের মধ্যে তার সৌন্দর্য আছে তা তুলিয়া ধরে আর বুঝাইতে চাই ও কথা যে ধর্ম আপনি পালন করুক, আপনি বালা কাম যদি করেন এটা ঠিক আছে। আর আল্লাহ এটা বলেছেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নাই। যদি এই অর্থ হয় যে ধর্ম বালা কাম করলে ঠিক আছে, তাহলে তো ইসলাম একটা কাল্পনিক বস্তু হয়েছে। যে আল্লাহর দুশ্মন, যে আল্লাহকে শরীক করে হেও কিনা তারটাও ঠিক আছে, বুঝাইছেন কথা। ইহুদি খ্রিস্টান তারা আল্লাহকে শরীক করেন না, তখন আর ইসলাম বলতে তো কিছু থাকতেও নাই। আর আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য না, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে মকবুল হইল ইসলাম ধর্ম। আর বাকি সব ধর্মের মধ্যে বিকৃতি আইছে এবং এগুলা তো মনসুখ হইও গেছে, এবং সবটির মধ্যে শিরিকর কিছু না কিছু অংশ আছে, বুঝাইছেন কথা। এখন এই স্লোগান এটা একটা শয়তানি স্লোগান, দুটার স্লোগান, মানুষের বেঈমান বানানোর স্লোগান। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم والله بلا ترى أهل الكتاب যারা আছেন وما اختلف الذين أوتوا الكتاب أهل الكتاب মানে ইহুদি নাসারা যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে, তারা এই সমস্ত দলাইল আওয়ার বাদেও আল্লাহ রাসূলের নবুয়ত তার সামনে পরিষ্কার হওয়ার বাদেও কিতাবই ইখতিলাফ করছে, এটা বুঝছে না। আর তারা কাছে যে হওয়াটা জাহির হইছে না, এটা লাগি না আগে গেছে না আবু হারিসা ইবনে আলকামার কথা। তার বাইরে কিতাব হইছে, সবচেয়ে বড় আলেম আছে এই সময় নাসারা তার বাইরে কিতাব হইছে। ঠিক আছে মোহাম্মদ নবী সত্য, এটা গালি দিও না, কিন্তু আমরা কিতাব লাগি ধর্ম মানি না, মানলে আমরা মাল পালিতে যাই বুঝি দ্বন্দ্ব সব জাগির তার সেটানি ভাগি বাদশাহ বলে ও মানেন না। ও আল্লাহ বলে তারা যে ইখতিলাফ করছে কিতাব আহলে কিতাবী হলে, এটা এই কারণে না যে তারা কাছে হক জাহির হইছে না, আল্লাহর রাসূল কিরা সত্য নবীকে বুঝছে না, কোরআন সত্য কিতাব এটা বুঝছে না, এর কারণে মানছে না, ইলা নাই, বরং তারা কিতাব লাগি মানছে না। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, জিদর কারণে, দুশমনির কারণে, আনাদর কারণে মানুষ হক গ্রহণ করে না কয়েক কারণে। এর মধ্যে বড় কারণ হইল জিদর কারণে, দুশমনির কারণে। আর একটা কারণ হইল সম্পদ মালর কারণে। দেখেন হক মানি নিলে তার ক্ষতি হয়ে যাব, সত্য মানি নিলে তার কি হয়ে যাব, লস হয়ে যাব, ক্ষতি হয়ে যাব, টাকার মালিক হইতে পারত না। আর কারণ হইল মানুষ তার সম্মানও ধরিলা,
আগে সারা জীবন একটা হয়েছে, এখন যদি হাসাটা মাতি তোমার চলবে হাইল সারা জীবন হইলে তাই নি কবিতা হালাল হালাল হয়ে করছো, এখন তাই কাছে জাহির হয়েছে এটা হারাম। এখন যদি হারাম কই তোমার কাছে ছুটি হয়ে যাবা, ও বড় থাকতো হয়ে কিরা এমন আর করে না, গাছেন না না ঠিক তো তার লিডারে যাইব গিয়া। এখন নেতা আছে যদি হক মানিলে আল মোহাম্মদ ইসলামের অনুসারী হয়ে যায় তো তার উন্মত ইয়ার নেতা তানে মানা লাগবে, তানে আইন মানা লাগবে, সরকার মানা লাগবে। এখন যে নেতা আসিলে তার নেতৃত্ব তো যাইব কি। অসংখ্য ঘটনা বল আছে, হাদিসে কিতাব আছে। আল্লাহ রাসূলের উমর বাদশার কাছে যে শুনে কিটা সিটি পাঠাইছেন ইসলামের দাওয়াত দিয়া, পড়ে যাও কিটা স্বীকার করছে না করি নবী এই নামি যে জায়গা আছে আমারটাও তার মালিক এটা না যাইব, তাই নিটারও মালিক হয়ে যাবা। এবারে তার যারা আসাউজি মন্ত্রী উত্রিও হয়েছে তোমরা কিতাব হইবে না কিতাব হতা যেমনে দেশে এটা বিগড়ি গেছিল তা নিশ্চয়ই এটা ওলা বাগা শুরু করছেন তার রাস্তা দিয়া দেখা মানুষ বাঘ তাকে বাঘ হইল দৌড়ে তার মোবাইল ছাড়িয়ে দৌড়ানি শুরু করছে, কিন্তু এ আগে দরজা লাগাই গেছে। ও বাদে তারা ডাকিয়া আবার আনানি হয়েছে, আনিয়া বসিতে আমি দেখলাম তোমরা ধর্মের উপরে কতটুকু মজবুত আছে, ধর্মের উপরে কতটুকু মজবুত আছে ওখান দেখলাম আমি তাই ধর্ম গ্রহণ করতাম না। ও বাদে তারা আবার তারে শ্রদ্ধা করিয়া মানলা, তো দেখছে হ্যাঁ বুঝছে সঠিক, দেখো আমার বাবার নিচের মাটি অন্য মালিক হইবা ও ধর্মর দাওয়াত দেন মোহাম্মদ, কিন্তু মানছে না কিতা লাগি, মানছে না মানলে তার বাদশাহী যাই করবি। বুঝাইছে কথা, তাহলেও কিনা তার বাদশাহী লাগি নেতাগিরি লাগি হক মানতে পারে না, আছে না দল করেন দল লিডার হে বুঝে যে এই দলে কিনা নবীরে দোষী হয়, সাহাবার বিরুদ্ধে মাতে, সাহাবার সমালোচনা করে, বহু মানুষ আছে বুঝার বাদে হইয়া না লিডারই যাই করবি, কিন্তু এই যাতে সুযোগ সুবিধা পারে কিতা খাইতো নাই সেগুলো তার মাল টেকার প্রতি হইছিল। বুঝাইছে কথা, এর কারণে হক মারতো না, সহক গ্রহণ করতো না। পাই চললে বহুত হয়ে যাচ্ছে হক মারতো না, কিতালে মারলে তাই ঠিক নষ্ট হয়েছিল। 50,000 ভাগ যদি হাসা বাদ করিয়া যায় তবে 10 বছর দাওয়াতও থাকতো না, আর কত দাওয়াত বন্ধ হইব ওবার শিকার মারতো না, বাজার বাম মাত্রিব। কেউ টেকার কারণে, কেউ কিতার কারণে, ইজ্জতের কারণে, কেউ নেতাগিরির কারণে, কেউ দুশ্মনীর কারণে, জিদের কারণে। ওগুলো তারা আনলে কিতাবি হলে তারা যে আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে না, তারা জানার বাদেও আনছে না, না জানিয়া যে বুঝছে না কারণে মানছে না, এই জানা বরং জানিয়াও মানছে না। বাগিয়াম বাইনাহুম কিতার কারণে, জিদের কারণে, দুশ্মনীর কারণে। ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর আয়াত হলে অস্বীকার করব নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা জলদি তার হিসাব লইবা, দুনিয়াতে লইবা আর আখিরাতে তো লইবাও, তার হিসাব লইবা আল্লাহ তাআলা। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ। আল্লাহ তাআলা কইরা এরপরেও যদি তারা আপনার লগে ইয়াদিদা করে, ঝগড়া করে, মুজাদালা করে, ফাইন হাজুকা তাইলে আপনাকে কাফাকুল আপনাকে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমারে আল্লাহর সামনে আমার চেহারারে আমারে কিতা করে লিছি, সাপোর্ট করে লিছি, আমি আল্লাহর অনুসরণ করে লিছি, তাআত করছি। ওমানিত তাবান এবং আমার অনুসারী যারা উম্মত হল তারাও কিতা করছেন আল্লাহর তাআত, আল্লাহর ফরমাবরদারি করে লিছেন, আল্লাহর সামনে নিজের মাথারে নত করে লিছেন। এর কারণে وقل للذين اوتوا الكتاب ارتاوا يقيدوا كذا اهل الكتاب يهودي نصارى خلاصون আর উম্মিয়িন তারা উম্মি মুশরিকিন খলাসুন, যারা কিতাব দেওয়া হইছে না, আসলামতুম তোমরা কি ইসলাম গ্রহণ করছনি, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওগুলোর সামনে মাথা নত করছনি। ফাইন আসলাম যদি তারা কই কিনা আমরা মুসলমান হয়ে গেছি, ইসলাম গ্রহণ করে গেছি, ফাকাদিত তাইলে তারা হেদায়েত পাইব। আর ওয়াইন তাওয়াল্লাউ আর যদি কই না না আমরা কিতা গ্রহণ করতাম না, আমরা লইয়া আইছেন মুখ ফিরাইলা পিঠ ফিরাইলা ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনার কাম হইল পৌঁছাইয়া দেওয়া, আপনার কাম কিটা ফাইন্নামা আলাইকাল বালাগ, পৌঁছাইয়া দেওয়া, এই আপনার কাম কিটা দাওয়াত পৌঁছানি মানানি যা আল্লাহ রাখো, আল্লাহ হেদায়েত জরুরি দেওয়া এটা নবীরও কাম নাই, নবীও জরুরি কিটা চাইলে হেদায়েত দিতে পারত না, সবচেয়ে বেশি জানে আল্লাহর নবী চাইছেন হেদায়েত করতেন সাসানা নি আবু তালিব। এর মরার বাদে আল্লাহ রাসূলুল্লাহ চিন্তিত আসলেন, দুঃখিত আছে, এই বৎসর দুঃখর বৎসর পাওয়া, কিন্তু
কাম কইছে পারছেন না হেদায়েত দিতা ও আল্লাহ বলে ফাইনামা আলাইকাল বালা আপনার কাম হইলো আল্লাহ হেদায়েত যেটা প্রপোজ করে দেওয়া সে মানবো না এটা আল্লাহ জানেন পৌঁছে দিলে এই দায়িত্ব আদায় হয়েছে ঠিক করা গেল তারাও দিনের দাঁড়িয়ে আছেন ওলামায়ে কেরাম আছেন সবার কাম হইল কি সঠিক দিনের কথা পৌঁছে দেওয়া মানবো না মানবো এটা আমার দেখার বিষয় নাই আপনার অন্য মানুষ হইলেন একমত করে দাওয়াত দিতে হয় মানে কি হাসা কথা হইতে না এটা একমত মানা হইল কি বলে এমন পাঠে দাওয়াত দিতে হয় তো খুব বেজার হয় না দাওয়াত দিলায় আপনি এখন তাদের যদি আরো বিগড়ি যায় মানুষ বিগড়ি যায় মানুষ সমালোচনা করেন এইটা দাওয়াত দিতে হয় আল্লাহ কিতা বলিয়া এটা আপনার কাম না বিগড়িব দিনা কিতা হইব সঠিকভাবে দিনের কথাটা পৌঁছে দেওয়া অটল নবীর হাম মুহাম্মদ সবর কাম মানা না এটা হইল কি এটা তো পারে যাইলে আমরা দেখি কোনো মানুষের পিছনে যাওয়া মাসকে মাস মেহনত করা ওদের তবলিগও ব্যবহার হয় না এখন পিছনে মেহনত করতে দাওয়াত দিতে দেওয়া এগুলো টাকা পয়সা নিয়ে বিজনেস না নিয়ে দেখু যায় না আরো তো মানতে আইয়া বিয়ানে করা যাইতাম আর কি হয়তো দিন কোনো বাজে ঘুরছে না এই কিতাব বোঝা গেল এটা চেষ্টা মেহনত এটা হলো আমি নিজের দায়িত্ব আদায় করা লাগে আমি আল্লাহর কাছে সওয়াব পাইবা লাগে আজর খাইতাম করি আমি আল্লাহর কাছে নাজাত পাইবা লাগে অন্য হেদায়েত আওয়া না এটা আল্লাহর হাতে আমি না দাওয়াত দিলে এমনি আইয়া হেদায়েত জীবনে আল্লাহ রাসূলের কাছে ও আবশার বেলাল হেদায়েত পাইছেন ঈমান আনছেন আসমা আবশার বাদশা আল্লাহ রাসূলের লগে দেখা হইছে না হন্তে হেদায়েত গ্রহণ করে নিয়েছেন আর এই সবচেয়ে বেশি সাহায্য করছেন আবু তালেব এর হেদায়েত কি হইছে না নসিব হইছে না ইসলাম হক জানছেন বাদিজা সত্য নবীটাও জানছেন এটা সাক্ষীও দিছেন কিন্তু মানছেন না দিদাই মানছেন না মুরব্বিয়ানা লাগবে মানছে কিতা করবা ওইবার সারা জীবন বাপদাদার জন্য ছাড়িয়ে মরার সময় কিদাই গেছেন ছাড়িয়ে গেছেন শরম হইছে ও মানছেন হেদায়েত আল্লাহর কাছে والله بصير بالعباد আর আল্লাহ তার বান্দা হলের কিটা সব তার সামনে আল্লাহ তার সত্য দেখই সব তার দেখা হইবে ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم আগে ইহুদি নাসারা দুইগুলোর আলোচনা আছে এখন এই আয়াতের মধ্যে খাস করে ইহুদি হলোর একটা তার একটা বড় আসবতর বয়ান করা যে ইন্নাল্লাযীনা ইয়াকুফুরুনা বিআয়াতিল্লাহি সমস্ত মানুষ যারা আল্লাহর আয়াত হলো অস্বীকার করছে এগুলা মানছে না আর ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা নবীগুলোরে কতল করছে হত্যা করছে শহীদ করছে বিগাইরি হক না হক কিতা করছে নবীগুলোরে কতল করছে ইহুদি হলে তারা তফসিরে ইবনে কাসিরের আয়াত আছে এক দিনে একসাথে 43 জন নবীকে কতল করছে তারা এই নবী আল্লাহর সাহায্য লাগে আর বড় আল্লাহর ওলি 170 জন দাঁড়াইছে এরাও কতল করছে ইহুদি হল তারা কি করছে নবী আল্লাহরে কতল করছে আল্লাহ বলে যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে আর কি করছে নবী আল্লাহরে কতল হত্যা করছে নাহক ভাবে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস আর ওই নবীগুলোর সাহায্য লাগি যে সমস্ত মানুষ আর 170 জন খাড়া হইছে বুজুর্গ হল যারা তারা আল্লাহর ভয় দেখাইছেন এরাও কতল করছে ওয়ায়াকতুলুনাল্লাযীনা কতল করছে ওই সমস্ত মানুষগুলোরে ইয়া'মুরুনা বিল কিসত যারা তারা ইনসাফের লাগি হুকুম করছে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি মিনান নাস মানুষের মধ্যে লাগি এরাও তারা কতল করছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহর রাসূল আল্লাহ কইরা আপনি এরারে আল্লাহর ভয়ঙ্কর দর্দনাক আযাবের সুসংবাদ দাও ফাবাশশিরহুম তারা খুশখবরি দাও কাকিও যে আযাব আলীম যেগুলো কিটা দর্দনাক খুব কষ্টদায়ক খুশখবরি নেই আযাবের এগুলো খুশখবরি কই তাহলে বর্তমানে মুখে খাটি তখন খবর দিলে এগুলো খুশখবরি হইল এটা আল্লাহ তাআলা টিটকারি মারছে এটা আমরা অনেক সময় কই না এগুলো মানে টিটকারি মারি খাওয়া কারণে খুশি সংবাদটা শোনাও মানে আসলে খবরটা হইলো দুঃখজনক কিন্তু খুশির হইয়া তাই না পাওয়া তেলা মারা হোক টিটকারি মারা হোক আল্লাহ তাআলা ইস্তেজা টিটকারি মারি করবা তারা যে দর্দনাক কষ্টদায়ক আযাব আল্লাহ তৈরি রাখছেন ওটা সুসংবাদ করার জন্য বুঝাইছেন কথা أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة
আর ওই সমস্ত মানুষ যারা নবী হলে কাতল করছে এবং ইমানদার হলে কাতল করছে, এরা ওই সমস্ত মানুষ হাবিদাত আমাল, তারা আমল করতে তা করছে, সব বিদায় গেছে, বেকার হয়ে গেছে, দুনিয়াতে এটা পাইতো না কিছু, আর আখিরাতেও পাইতো না। ওয়া লাহুম মিন নাসিরিন, আর আখিরাতে তারা কোনো বিদায় দেয় না, সাহায্যকারী রাস্তা নাই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله আমরা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত ধরনের গুনাহ করছি আমরা সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হয়ে ইয়া আল্লাহ তওবা করিয়া আর ওয়াদা করিয়া আর গুনাহ করতাম না, আমরা মাফ করো। ইয়া আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করো। মাবুদ আমরা মাফ ফরমাও, ইয়া আল্লাহ আমরা মাফ ফরমাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله আমরা মাফ করে ইয়া আল্লাহ, রমজান বিদায় বিদায় ইয়া আল্লাহ, রহমত শেষ হয়ে গেছে, মাগফিরাত শেষ হয়ে গেছে, ইয়া আল্লাহ শেষ হয়ে যায়। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা ধ্বংস করিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মালিক আমরা মাফ ফরমাও। মাবুদ মাফ ফরমাও। يا الله معبود امر معاف فرما، معبود امر معاف فرما، معبود امر معاف فرما. يا الله امر معاف، يا الله يا ارحم الراحمين امر معاف فرما. يا الله امر معاف فرما. يا الله امر رمضان روزہ قبول اور منظور فرما، تراویح نماز قبول اور منظور فرما، تلاوت قرآن تو قبول اور منظور فرما. या अल्लाह या रहमान रहीम रमजान रोजा तेरा राहले अपने राजी और खुशी हो अपने रहमान तौफीक दा. या अल्लाह या रहमान रहीम हमरा शब कदर नसीब फरमा, शब कदर नसीब फरमा, शब कदर तो खैर बरकत से हमरा नसीब फरमा. या अल्लाह या रहमान रहीम या अकरम अकरमीन. या अल्लाह या रहमान रहीम हमरा दुनिया जो जरूरियात से अपना खजाना गायब तक फराम कर दे. हमरा आखिरत पर फिक्र लगाई, दिन और काम लगाई, दिन और फिक्र लगाई. या अल्लाह दुनिया परेशानी फलाई हमरा आखिरत बर्बाद करियो, दिन থেকে আমরা রাখাই. या अल्लाह या अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरामीन. আমরা মধ্যে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান ফরমা, যারা বিমার যারা পরেশান আছেন পরেশানি দূর ফরমা, যারা কর্জি আছেন তারা কর্জ থেকে রেহাই দান ফরমা. या अल्लाह या अरहमर राहिमीन আমরা দিনের সঠিক বুঝ দান ফরমা. या अल्लाह আমরা দিনের সঠিক বুঝ দান ফরমা, ফাকাহাত ফিদ দ্বীন দান ফরমা.
या अल्लाह हमारे कामिल हिदायत नसीब फरमा, या अल्लाह हमारे कामिल ईमान नसीब फरमा, या अल्लाह हमारी जिंदगी का हमारा हबीब और तरीका मुताबिक सराय बढ़ तौफीक दान फरमा, या अल्लाह या रहमान रहीम या अकरम अकरमीन। दुनिया में जो लगा मुसलमान को रिजत से हमने शायद फरमा, या अल्लाह खास कर फिलिस्तीन में मुसलमानों को शायद फरमा, या अल्लाह ताला शायद फरमा, या अल्लाह शायद फरमा, गुस्तान फरमा, या अल्लाह यहूदी को या अल्लाह इधर हमने शायद कबर दिलाओ, या अल्लाह इधर आखिर मांगे दिलाओ, या अल्लाह या रहमान रहीम इधर हमारा बुजुर्ग दे दिलाओ, या अल्लाह या अल्लाह इधर मुझे आपस में दुश्मनी पैदा हो दिलाओ, या अल्लाह या रहमान रहीम या अल्लाह इधर इज्तिमा में मांगे दिलाओ, اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلماتهم، اللهم خذهم أخذ عزيز مقتدر। يا الله আমরা তার সাহায্য করার আমরা কোনো শক্তি নেই, একমাত্র আমার কাছে পাওয়া ছাড়া ইয়া আল্লাহ তার সাহায্য করো, সাহায্য করো। সারা দুনিয়ার যত জায়গার মুসলমান নির্যাতিত আছেন আপনি সাহায্য করুন, ইয়া আল্লাহ মুসলমানদের বুঝ দেও, ইয়া আল্লাহ বুঝ দেও, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম। আমরা দেশের হালতের উপর রহমান রহম ফরমা, দেশের হালত ঠিক করে দিলা, এর মধ্যে শান্তি নাজিল ফরমা, ইয়া আল্লাহ দেশের লাগে যারা আপত্তি করি আল্লাহ তাদের আমাদের শাস্তা করে দিলাম, আল্লাহ আপনার দ্বীনের দুশমন যারা, নবীর দুশমন যারা, সাহাবায়ে কেরামের দুশমন যারা, ইতারে আমরা শাস্তা করে দিলাম, ইতারে হাতে ভাঙিয়ে দিলাম, ইয়া আল্লাহ ইতার শক্তির ধ্বংস করে দিলাম, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, ইয়া আকরামুল আকরামিন। আমরা মা বাপরে মাফ ফরমা, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা মা বাপরে মাফ ফরমা, আমরা মা বাপ যারা জিন্দা আছেন তাদের হেদায়েত তাম্মা নসিব ফরমা, হায়াত তয়্যিবা নসিব ফরমা, হায়াত তয়্যিবা নসিব ফরমা, কামিল হিদায়াত দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা খানদানের মধ্যে যত মুমিন মুমিনাত আছেন খাস করে আমরা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ ফরমা, মাফ ফরমা। আমরা আলাদা হলে ইয়া আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও, আলিম আলিমা বানাই দাও, হাফিজ হাফিজা বানাই দাও। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত আওলাদ দিয়ে আমরা কোনো একটা বিচ্ছেদ করি, ইয়া আল্লাহ আমরা ইলম দান ফরমা, ইলম নাফে দান ফরমা, ইলম নাফে দান ফরমা, হেদায়েত ওয়ালা ইলম দান ফরমা, নূর ওয়ালা ইলম দান ফরমা। ইয়া আল্লাহ এমন দিন দিও না যেটা ইলম আমরা লাগি, আমরা ঈমান লাগি, দ্বীন লাগি ফিতনা আমিন। ইয়া আল্লাহ ইলম দিয়ে আমরা গুমরাহ বানাই না, ইয়া আল্লাহ আমিন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ালে চালু করি, আমরা পরিবারের মধ্যে হেদায়েতের হাওয়ালে চালু করি, ইয়া আল্লাহ আমরা দেশের মধ্যে হেদায়েতের হাওয়ালে আম করে দিই, ইয়া আল্লাহ সারা দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়ালে আম। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا، اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا، يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين। يا الله ہمارے استاد کو معاف فرما، ہمارے درجات کو بلند فرما، ہمارے مشائخ نظام اور درجات کو بلند فرما، یا اللہ ہمارے شیخ اور حیات میں برکت دان فرما، سست دان فرما، یا اللہ یا رحم الراحمین ہمارے ہمارے گھر زیارت نصیب فرما، ہمارے حبیب روضہ زیارت نصیب فرما، ہمارے حبیب ہمارے راضیت خوش ہو دیا، یا اللہ یا رحم الراحمین ہمارے حبیب যত জিনিসের বালায় সওয়াল করছেন আমরা ওই সমস্ত জিনিসের বালায় সওয়াল করি, আর যত জিনিসের বুড়াইতে ইমান মাঙ্গেছেন আমরা চাইয়া, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আমরা হেফাজত ফরমা, ইয়া আল্লাহ আমরা বেশি বেশি করে হালাল রিজিক দিয়ে মালামাল ফরমা, হালাল রিজিক দিয়ে মালামাল ফরমা, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরাম। اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك واغننا بفضلك عمن سواك، يا الله برا رگا آخرت سامان تو یا پر يا الله مرا آگے ہمارے تو اور یا پاک صاحب یا گل عائشہ جنت میں یا دنیا میں اللہ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين آمين.